রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে আজকে আবার ভিডিওটা স্টার্ট করে দিই। তো এখন বাজে ঘড়িতে 4টে, বিকাল নয় সকাল 4টে বাজে। আর আজকে তাড়াতাড়ি ওঠার একটাই কারণ যে আজকে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন আমাদের মধ্যে ভোরবেলা উঠে মানে বাইরে বাস্তু পূজা করা হয়। তো সেই কারণে আগে তো আমার শাশুড়ি মা করতো, তো এখন আমাকে করতে হয়, কারণ সংসারটা এখন আমার হয়ে গেছে আস্তে আস্তে। তো ঘরের থেকে শুরু করে বাইরের পূজার সমস্ত দায়িত্ব আস্তে আস্তে আমাকে নিতে হবে। আগে মাকে দেখতাম তো অত কেয়ার করতাম না, কিন্তু এখন শ্বশুরবাড়িতে আসার পর থেকে যখন থেকে দেখতেছি শাশুড়ি মা করতেছে, তো তার সাথে সাথে উঠে করতাম। তারপরে আস্তে আস্তে তাকে সেই সব কাজে থেকে বিরত দিয়ে দিলাম, যেসব দায়িত্ব আমাকে নিতেই হবে, তো সেইগুলি পরে নেওয়ার থেকে এখনই নিয়ে নেওয়ার দায়িত্বটা অনেক ভালো। আর বিশ্বাস করো, আমরা যখন শুয়ে থাকি না শীতের দিনে, তখন মনে হয় যে বাইরে কতটা ঠান্ডা হবে, আর ঘরে ঠান্ডায় টিকা যাইতেছে না, বাইরে তাহলে কিভাবে চলবো আমরা। কিন্তু এই যে এখন প্রায় 4টার মতো বাজে, আর আমি উঠার পরে বাইরে যেয়ে গেলাম, একদম মানে ঠান্ডা লাগতেছে, কিন্তু সেরকম একটা ঠান্ডা না, মানে যতটা ভয় পাইছিলাম। তো যে কোনো কাজ না ভয় পাইলে হয় না, সেটাকে বাস্তবে গিয়ে করতে হয়, তারপরেই না বোঝা যায় তোমার কতটা কি কষ্ট হবে কি না হবে। তুমি যদি আগে থেকেই ভয় পাও যে কাজটা আমি পারবো না করতে, তাহলে সেই কাজটা তোমার দ্বারা কোনোদিনও হবে না। আর তুমি যদি মনে বল রাখা যে করো যে এই কাজটা আমি পারবোই করতে, হইতেই হবে, তাহলে ওই কাজটা বাধ্য তোমাকে সাফল্যতা দিতে। ঠিক আছে? তো এই জিনিসটা সব সময় না মাথায় রাখতে হয়। আমরা অনেক সময় মানে তাড়াহুড়োতে বা অনেক ক্লান্ত হয়ে পড়ি একটা কাজে, তখন আমরা একদম হাল ছাইড়া দিই। সেই হালটা ছাড়লে হয় না। সব সময় কোনো কিছুকে পাওয়ার জন্য না অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করার পরেই কিন্তু একটা সফলতা হাতে আসে। তো সে যাই হোক বন্ধুরা, এখন সকালে যে পূজাটা করব আমি সেটা নিয়েই কথা বলি। তো এই যে পূজাটা দিলে তো হবে না, সকালে যে আশিবাসী কাজ, ওই যে বললাম আমাদের মধ্যে রান্না হোক বা যাই হোক যত তাড়াই থাকুক, তোমাকে আগে আশিবাসীটা করতে হবে, তারপরে অন্য কাজ। তো এখানে এখন প্রায় 4:30 মতো বাজতে চললো আর কি। আমি ঘর দুয়ার সব ঝাড়ু পোছা দিয়ে নিছি, আর খালি থালা বাসনগুলো আর কি ধুই নেই সকালের কাজের মধ্যে। তো তার আগে এই যে বাস্তু পূজাটা করে নিলাম। আর আমার সাথে সাথে গ্রামের অনেক বউরা এরকম উঠছে, আর পাশের বাড়ির দিদিটাকে দেখলাম উঠানটা ঝাড় দিতে, তো উনিও এখনই করবে পূজা। আর আমাদের এইটুকুনি জায়গার মধ্যে আমি প্রথমে উঠলাম, মানে শুয়ে শুনতেছি যে কেউ জোকার দিতেছে কি না, মানে একটা ভয় আছে না যে আমি আগে দিব তাহলে সবাই কি ভাববে। কিন্তু আমার এখানে আমি প্রথমে দিলাম, আর দূরে থেকে তো জোকারের আওয়াজ শুনছি, তো তাদের দেওয়া হয়ে গেছে, এখানে আমি প্রথম দিলাম। আর এত ভালো লাগতেছে কি আর বলবো, ভয় তো লাগতেছে, কিন্তু ভয় পাইলে তো চলবে না বলো। তো এখানে বাস্তু পূজাটা করে নিলাম। তারপরে এই যে বাড়িতে মানে গ্রামের দিকে দেখা যায় যে পিড়াতে অনেক সময় এরকম গ্লাস দিয়ে কলকি দিয়ে এরকম ছাপ দেওয়া হয়। তো বিয়ের আগে কী করতাম, দিনের বেলা দিতাম, কিন্তু এখন বিয়ের পর থেকে এই যে এখন যখন বাস্তু পূজাটা করি তখনই দিয়ে দিছি। আর এই বাস্তু পূজার যেই কলকি দেওয়াটা না, এটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ, কিন্তু এটা মাটিতে দিলে বেশি সুন্দর লাগে। এই যে পাকা ঘরের পিড়াতে যে দিলাম না, সেটা অতটা ফুটে ওঠে নাই। মাটির ঘরে বা মাটিতে এই যে নিচে দিছি, যে এগুলি যতটা ফুটে উঠছে, দেখো কত সুন্দর লাগতেছে, মাটির জায়গাটায় একদম মানে ফুটে উঠছে। আর যে ঘরে দিছি আর সেই পাকা জায়গাটায়, সেটাতে কিন্তু অত একটা ফুটে উঠতেছে না, আর এটা মনে হয় পরে ফুটে উঠবে। তো সে যাই হোক, এখানে এখন পূজা তো হয়ে গেল, তো ভাবলাম গিয়ে শুয়ে পড়বো। আবার ভাবলাম যে না, শোবো, তার আগে যে কাজগুলো আছে সেইটুকুনি করে নিয়ে আস্তে আস্তে সকাল তো হয়েই গেল, প্রায় 5টার মতো হয়তো বাইচে গেছে। তো আমি সেই কারণে উনান টুনান লেপলাম, উনানের থেকে ছাই উঠাইলাম, আর উনান টুনান লেপে ঘরে গিয়ে দেখি যে হ্যাঁ, যা মনে করছি তাই, 5টা 4 বাজে। শীতের দিন তো, তাই এখনও বাইরে পুরো অন্ধকার। এটা যদি গরমের দিন হতো তাইলে বেশ বোঝা যেত। আর এখানে আমি মানে 5টা বাজে তো এত সকালে কি করব, গিয়ে না শুয়ে পড়ছি। তা আর না আমার মাথায় খেয়াল ছিল না, মানে সকালের ঘুম কিন্তু বেশি চাপের ঘুম, হয়তো আমি একদম 8টার দিকে উঠছি। আর 8টার দিকে উঠে আমি তাড়াতাড়ি করে আগে কটা পিঠা বানাইছি। তো পিঠা সবার খাওয়া হয়ে গেছে, সবাই মাঠের দিকে চলে গেছে। এখন মানে দুপুরের খাবারের আয়োজনটা শুরু করে দিলাম। তো এখন বাজে ঘড়িতে 11টা, আমি উঠছি তো সেই 3:30টার সময়, দেখলাম 3:30 ওই 4টার মতো। তো উঠে লাভটা কি হইলো, 11টা বাজে, এখনো রান্না হইলো না, বিছানা উঠানো হইলো না, চান দান হইলো না, বাচ্চাদেরকে চান করানো হইলো না, থালা বাসন জামা কাপড় সব রাখা আছে, 11টা বাজে গেছে। আবার মাঠের থেকে সবজি নিয়ে চলে আসবে, তো কি লাভ এত সকালবেলা উঠে আমার। ওই যে সকালবেলা না রান্না করলে এরকমই হয়,
সকালে উঠেই রান্নাঘরে আসলে কি হয়, সারাদিনের কাজটা এক লাগাতার হইতে থাকে। ওই যে সকালে ঢিলামি করলাম, সকালে সাদা পিঠা বানাইলাম, সেটা খাওয়া দাওয়া সবাই করলাম। তো এখন ওই যে লেজিপান লেগে গেল শরীরে, এখনো সব কাজ পড়ে রয়েছে। 11টা বাজে, জল গরম করতেছি, আগে বিছানা উঠাবো। বিছানা এখনো যেমনটা সেমন পড়ে রয়েছে। আমার কর্তা মাসে উঠলো, খাইলো, চলে গেল। তো বিছানা উঠাই তো কমসে কম 10-15 মিনিট লাগে। বিছানা উঠাবো, মাছ আছে, মাছ কাটতে হবে, ভাতটা রান্না করে রাখছি। এখন বিছানা উঠায়া তারপরে কটা জামা কাপড় আছে বলে ধুবো, ধুইয়া ছেলে মেয়েকে চান করাবো, আমি চান করবো। না, আমি চান করার আগে মাছ কটা কাটবো, তারপরে চান দান করে পূজা দিয়ে তারপরে খালি সবজিটা রান্না করবো, তাহলেই হয়ে যাবে। একটু গুছায় না করলে হয় বলো? মানে একটু বুদ্ধি লাগায় কাজটা করতে হবে। আর আমার কি চ্যালেঞ্জিং কাজ করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর নর্মালি কোনো কাজ করলে না, সেই কাজটা আমার অত একটা পছন্দ হয় না। কোনো চ্যালেঞ্জিং কাজ দিলে, মানে কম সময়ের মধ্যে অনেকগুলি কাজ দিলে বেশ গোটায় করতে খুব ভালো লাগে আমার। মানে যে কোনো কাজ জিরো থেকে শুরু করলে অনেক বেশি ভালো লাগে। তো সেই যাই হোক বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এখন জলটা গরম হলে গিয়ে বিছানাটা উঠাবো। আর উনানে যে মানে লাকড়ি দিয়ে আমি অন্য কাজ করবো তার উপায় নেই। এই যে সরু এই যে কাঠ, এই যে মানে এগুলি, তো এগুলি তো জাল দিলে হয় না। মানে এখান দিয়ে দিয়ে যাবো, ঘরের দৌড় অবধি যাবো, বন্ধ হয়ে যাবে আগুনটা, তারপরে আবার দৌড়ে এসে দিতে হবে। তো এই কারণে আর কি বসে জাল দিতেছি, দেখি কয়টা অবধি হয়। তোমাদের সাথে তো আসি, কখন 4টা থেকে শুরু করছি ভিডিও করা, এখন 11টা বাজে, কিচ্ছু হয় না। ওই যে মধ্যেখানে আর কি শুয়ে পড়লাম। আর আজকে পৌষ মাসের শেষ দিন তো মনে হয়, ওর জন্য বেশি ঠান্ডা, পুরো ঠান্ডা দিচ্ছে আজকে। তো সে যাই হোক, আমার মেয়ে মানে আমি তো সকালবেলা দিলাম, দেখলা পিঠা খাওয়ানোই বলে পিঠা, তো আমার মেয়েও দিছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার মেয়ে কি সুন্দর করে দিছে। আমি এই জায়গাটুকু রাইখা দিছি ওর জন্য, মানে ও দিবে, যেরকমই দিবে কেউ দেখতে তো পারবে না, কিন্তু সুন্দরই দিছে গো। তো চলো জলটা আমার গরম হোক, তারপরে গিয়ে বাকি কাজগুলি শুরু করে দিই। কেমন আবার দুপুরবেলা চলে আসবে মাঠের দিকে। তো কথা মতো আমি আমার কাজগুলি শুরু করে দিলাম। উনান পাড় থেকে এসে আগে বিছনাটা উঠাইলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এত বেলা অবধি কিন্তু বাসি বিছনা থাকে না, কিন্তু কি করব, যে সময়ের অভাব। আর শীতের দিনে সময়ের অভাবটাই বেশি থাকে। শীতের দিনে যদি কেউ টাকা পয়সা দিয়ে সময়টা কিনতে পারতো, তাহলে কিন্তু আমার মনে হয় গরিব বড়লোক সবাই কিনে রাখতো। তো সেই জিনিসটাকে তো আর কিনা যাবে না, তো সময়ের সাথেই পাল্লা দিয়ে এই যে চলতেছি। আমি চেষ্টা করতেছি যে আমার ছেলে আসার, মানে আমাকে যন্ত্রণা করার আগেই মানে ঘর দুয়ার সব আগে পরিষ্কার করি। কারণ যেহেতু আমার ঘরে একটা ছোটোখাটো দোকান আছে না, দোকানে পূজা পার্বণ হোক বা নর্মাল দিন হোক, একটা না দুটা লোক আসে। আর ঘর যখন নোংরা থাকে না, তখন আর ভালো লাগে না সেই লোকটাকে ঘরে ঢুকাইতে। সেও তো ভাববে যে দেখো এত বেলা হয়ে গেছে, ঘরটাকে এখনও গুছায় নাই। পরে এলোমেলো করবে আমার ছেলে মেয়ে জানি, কিন্তু তারপরেও সেটাকে গুছায় রাখার দায়িত্বটা আমার। তারপরে এলোমেলো করবে, সেটা অন্যরকম দেখায়, কিন্তু বাসি বিছানার সাথে এলোমেলো কিন্তু এটা একদমই খারাপ দেখায়। তো এখানে আমি কথা মতো বিছানাও উঠাইলাম, জামা কাপড়ও ধুইলাম। তারপরে আমার ছেলে মেয়ে দুইটাকেই চান করায়, ভাবলাম আমি চান করব, তো আমি ভুলে গেছিলাম যে মাছটা কাটতে হবে। তো এখানে আগে মাছটা কাটা না, অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে ওর দাদু চলে আসছে। ওই যে আমাদের সকালবেলার খাওয়ার অভ্যেস ভাতটা, আর পেটে ভাত না পড়তে কিন্তু শান্তি লাগে না। তো সে কারণে ওর দাদুর না মানে খিদা পায়ে গেছে, উনি বলে নাই কিন্তু আমি বুঝে গেছি। তো তার জন্য আগে আমি সবজিটা রান্না করে দিলাম, তারপরে মানে চান করলাম। সব প্ল্যানিং মতোই চলছিল, খালি চানটা আমার এদিক ওদিক হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না ভাই, সবার জন্য রান্না করে রেখে আসি, এখন যে যার মতো গিয়ে খাওয়া দাওয়া করতেছে। তারপর আমি এই যে চান করে নিলাম, চান করে পূজা দিয়ে এখন ভাত খাবো। আর আমার আজকে জানো পূজা দিতেও প্রায় 3টা বাজে গেছিলো, মানে এতটাই দেরি হয়ে গেছিলো। ওই যে আগে একটু চানটা করে নিলে কিন্তু এতটা দেরি হতো না, কিন্তু কি করব, সবজি গুছাই দিতে হইলো, সবজি রান্না করে দিতে হইলো, কারণ রান্নাটা আগে হচ্ছে মাস্ট। রান্না না করলে না সবার পেটের মধ্যে খিদা থাকে, আর পেটে খিদা থাকলে না মাথাটা সত্যি গরম হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি মা বুঝলেও কিন্তু আমার কর্তামশাই বোঝে না। উনি মাথাটা গরম হয়ে গেলে যে উনি কী বলবে না বলবে তার ঠিক থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি তাকে টাইম টু টাইম সব কাজগুলি কমপ্লিট করে দেওয়ার, আর খাওয়া দাওয়া সব কিছু। তো এই যে সব কিছু তো করে আমি চানটা করতে গেছিলাম, চান করে পূজা দিয়ে আসি। তো দেখি কর্তামশাই চলে গেছে বাজারে, যেহেতু 3টা বাজে গেছে, তো ওনারও একটু লেট হয়ে গেছে। তো উনি খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমিও খাওয়া দাওয়া সাইরা তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম, থালা বাসন দিয়ে দিলাম। আর এখানে
সন্ধ্যাবেলা বসলাম পিঠা খাইতে। তো এইগুলি আমাদের ঘরের পিঠা না, আমার ননদের বাড়ি থেকে দিছিল পিঠাটা। তো সেই পিঠাটাই এখন ছেলেকে দিছি খাইতে। আর ও এই প্রথম পিঠা খাইতেছে, গতবার খাইছে কিন্তু তখন ছোট ছোট, তো মুখে দিলে ফেলা দিত, কিন্তু এবার নিজের হাতে খাইছে। তো দেখেও খুব ভালো লাগলো। আর আমার মেয়ে এখানে কি পরছে দেখো, একটা জামার সাথে 2টা সোয়েটার পরছে, তার উপর প্যান্টটা পায়ে পরবে না সেটা না পরে মাথায় পরে বসে রয়েছে। মানে ওর যে আজব আজব কাণ্ড কারখানা দেখলে দু এক সময় আমার হাসিও পায়, রাগও ওঠে, কিন্তু মানে রাগের থেকে বেশি হাসিই পায়। কিন্তু আমি সেই যে সকালে কটা পিঠা বানাইছি সাদা পিঠা, সেগুলি খাওয়া হয়েছে, আর এখনও পিঠা বানাইনি। তো সন্ধ্যার বেলা মানে ছেলে মেয়েকে খাওয়ায়া পড়ায় টড়ায় তারপরে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে একবার গেলে না আর ঘরে ঢোকা হয় না। একবারে খাওয়া দাওয়া সেরে রাত্র 9টা সাড়ে 9টার দিকে ঢুকি। মানে আমি ঘরের থেকে বেরোই প্রায় তোমার 7টা কি সাড়ে 7টার মতো, আর ঘরে ঢুকতে ঢুকতে আমার মানে রান্নাঘর থেকে ঘরে ঢুকতে ঢুকতে 9টা সাড়ে 9টা 10টাও বাজে যায়। আর আজকে তো পিঠা বানাবো, তো সেই কারণে 6টার সময় রান্নাঘরে ঢুকে গেলাম, আর সব আয়োজন করে এই যে উনানটা জ্বালায় দিলাম। আর এখানে নারকেলটা আগেই করে রাখছে, এখানে শুধু মিক্স করব। আজকে বানাবো ভাপা পিঠা, মানে আমার শ্বশুরবাড়ির সবাইরই খুব প্রিয় এই ভাপা পিঠাটা। আর আমি বিয়ের আগে সত্যি বলছি, এই ভাপা পিঠার নাম তো দূরে থাক, আমি দেখিও নাই জীবনে, নামও শুনি নাই, দেখিও নাই, আর খাওয়া তো দূরে থাক। তো শ্বশুরবাড়িতে এসেই আমি ভাপা পিঠাটা বানানো খাওয়া সবটাই শিখলাম বলতে পারো। তো এইখানে ভাপা পিঠাটা বানাইতেছি, আর বানানোর সাথে সাথে গরম গরম সবাইকে দিয়ে দিতেছি, সবাই গরম গরম খাওয়া দাওয়া করে নিতেছে। আর বরমশাই আস্তে আস্তে তো ঠান্ডাই হয়ে যাবে। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কি 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 পিঠা বানালে আমাকে একটু জানাইও তো। আমার আজকে কিন্তু পিঠা বানানো শেষ হলো না, আমার এখন প্রত্যেক দিনই পিঠা বানানো চলবে। আর তোমরা কে কি পিঠা খাইতে ভালোবাসো সেটাও একটু কমেন্টে জানাইও। তো যাই হোক বন্ধুরা, পিঠা বানানো শেষ, খাওয়াও শেষ, রাত্রের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে বিছানা করে শুতে চলে আসলাম। তো আমার কর্তামশাই তো ঘুমায় পড়ছে, তো তোমরাও ঘুমায় পড়ো, কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে ঘুমাইও, ঠিক আছে?